ছেলেটা কি ব্যাপার তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছো কে তুমি বলো না পরিচয় দাও আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে এ দোকানদার আমি মায়ের গর্ভেতে পবিত্র রমজান মাসের 1 তারিখে আমি মায়ের গর্ভে থেকে রোজা করে দুনিয়ায় জন্ম হয়েছি সেই হলাম আব্দুল কাদের জিলানী এই দোকানদার আরো কি তুমি পরিচয় নিতে চাও আমি হলাম নবীর বাগানের ফুল জোরে হবে না আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এ দোকানদার আমি হলাম নবীর বাগানের ফুল দোকানদার বলছে বলো গো গৌসে পাক আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আপনি তো আল্লাহর ওলি সমস্ত ওলিদের হলো আপনি নেতা আপনার জন্য দোকানের খাবার ফ্রি করে দিলাম সুবহানাল্লাহ এর নাম হচ্ছে গাউসে পাক গাউসে পাক কার নাম জিনার মুরিদকে আপনার দূর থেকে সাহায্য করতে পারে তার নাম হলো গাউসে পাক জোরে বলবেন না সুবহানাল্লাহ গাউসে পাক কার নাম একজন মহিলার গর্ভে বাবাজি পুত্র সন্তান আছে আমার গাউসে পাক বলতেছে মহিলা যাও তোমার গর্ভে পুত্র সন্তান আছে কাল সকাল বেলাতে কন্যা সন্তান জন্ম দিবে এর নাম হচ্ছে গাউসে পাক এই ভাবাছে মনে হচ্ছে গাঁজা খায় গাউসে পাক নাকি হ্যাঁ আরে ভাবে না ভাবছে কি ভাবছে না কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী کرام আমার খাজা গরিবে নামাজ আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী کرام ইমাম হাসান ইমাম হোসাইনের বংশধর এবং খাজা গরিবে নামাজ তিনিও হাসান হোসাইনি বংশধর সুবহানাল্লাহ হবে না আসুন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী کرام আমি এটাই বলতে চাইছিলাম যে গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাল্যকালের একটা কি কারামাত জি তাহলে বাল্যকালে যদি একটা কারামাত যদি হয় তো তিনি আরো উনার কারামাত আছে বলতে গেলে বাবা যে কিয়ামত পর্যন্ত বাবা যে তিনাদের কারামাত বলে শেষ হবে না তো বাবা যে মুসলমান আসুন আমরা সকলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানেন আমাদের সকলকে ওলি আউলিয়াকে মুহাব্বত করা তৌফিক দান করে জোরে বলো আল্লাহুম্মা আমিন একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হর জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ শুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি জোরে হবে না সুবহানাল্লাহ শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই জোরে হবে না তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি সর্বতে সতে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে সর্বতে সতে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন খাজা যখন পান করিল পিতি রাজা ছুটে এলো
যখন পান করিল পিতি রাজা ছোটে এলো শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে জরকান সুবহানাল্লাহ জানা বলতেছে ওলি আউলিয়া জিন্দা নাই চলো প্রমাণ দিয়ে যাই বাবাজি ওলি আউলিয়া জিন্দা আছে না নাই একটু জোরে বলেন না এই মাইক ম্যান আপনি মাইক লাগবে না ইকোটা একটু কম করে দেন হ্যাঁ মাইক সুপার বাজছে ইকোটা একটু কম করুন তানি হবে হ্যাঁ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাই বেরাদার চলো একটা গরিব বাবা মানুষ তিনার বিটির বিয়ে দিবে কিন্তু 500 টাকার জন্য বিবাহ দিতে পারছে না কত টাকা এটা জোরে বলেন না 500 টাকার জন্য বিবাহ দিতে পারতেছে না এই গরিবটা মামাজি দুনিয়ার সমস্ত বড় লোকের কাছে গেছি যাওয়ার পরে বলছো গো ভাই তুমি যদি 500 টাকা সাহায্য করো আমার বিটির বিয়েটা হয়ে যাবে বাবাজি দুনিয়ার কোন মানুষ বাবা ওই গরিব ভাইটাকে 500 টাকার সাহায্য করে নাও বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাও এ সোনা মানিকেরাও আমার বাবাজি গরিব মানুষটা তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি কার কাছে যাব কার কাছে উদ্ধার হব বাবাজি গরিব মানুষটা মনে মনে চিন্তা করতে করতে বেরাদার আমার খাজা গরিবে নমাজের বাবাজি মাজারে চলে গেছে মাজারে যাওয়ার পর ওই গরিব মানুষটা আল্লাহ দরবারে দোয়া করতেছি বলে আল্লাহ গো আল্লাহ আমার বিটির বিবাহ দিতে পারি না 500 টাকার জন্য আল্লাহ গো আমি খাজা গরিবে নমাজের মঈনুদ্দিন চিশতি সঞ্জা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে এসেছি তিনার দরবারে এসেছি আল্লাহ তিনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি প্রথম দিন গেলেন দোয়া করলেন বাবা 500 টাকা পেল না আমার দ্বিতীয় দিন এসেছে খাজা গরিবে নমাজের মাজারে আসার পরে বাবাজি আল্লাহ দরবারে দোয়া করতেছে বলে আল্লাহ আল্লাহ গো এই খাজা বাবার ওসিলা দিয়ে 500 টাকার ব্যবস্থা করে দিন এত কাঁদাকাটি করলো রে বাবা কোনো মতে টাকা দ্বিতীয় দিনে পেল না বাবাজি মুসলমান ভাইরাও আমার 3 দিনকার দিনে খাজা বাবা দরবারে এসেছে আসার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ গো আমি একদিন নয় দুদিন নয় তিন দিন আসা হয়ে গেল আল্লাহ গো খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন যখন বাবা দোয়া করেছেন 3 দিন ধরে দোয়া করলো কিন্তু বাবা 500 টাকা পাওয়া গেল না বাবাজি তিনি কি করেছেন গরিব ভাইটা একটা লাঠি নিয়ে বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের মাজারে 3টা লাঠির বাবা বাড়ি দিয়েছে বাড়ি দেওয়ার পরে আপনার কি না মন খারাপ করে চলে গেছি যেতে যেতে বাবা রাস্তার মাঝে একজন মাথায় আছে পাগড়ি মুখে আছে দাড়ি গায়ে আছে বাবা একটা সাদা জামা বেরাদার ইসলাম তিনি বলতেছে এই গরিব ভাই তোমার মুখটা শুকনো কেন কি হয়েছে বলো বলো তখন গরিব জন বলতেছে বলো আল্লাহর ওলি তবে আপনি শুনেন আমি এসেছি এই কারণের জন্য এই যে খাজা বাবার দরবারে এসেছে আল্লাহর কাছে আমি দোয়া করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 500 টাকা জানো আমি পেলাম না বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাম যখন বাবাজি এই কথা বলার পরে জিনার মাথায় আছে পাগড়ি মুখে আছে দাড়ি গায়ে আছে লম্বা জামা তিনি বলতেছে গো গরিব ভাই তবে শোনো আমি তোমাকে 500 টাকা দিতে চাই তুমি কি নিবা নাকি গরিবটা বলছে না আপনার কাছে নিব না আমি খাজা বাবার দরবারে গেলাম আল্লাহর কাছে দোয়া করলাম আমি তো 500 টাকা পেলাম না তিনি বলতেছে তুমি আমার কাছ থেকে নাও তখন গরিব মানুষটা বলতেছে বলে আপনার পরিচয় কি আপনার নাম কি আপনার বাড়ি কোথায় বলুন যতক্ষণ পরিচয় না দেবেন আপনার 500 টাকা নিতে পারবো না বাবাজি মুসলমান ভাইরাও তিনি বলতেছে বলে গো গরিব ভাই তুমি শুনে রেখে দাও তোমার কাছে একটা আবেদন করব আমার বাড়ি ঘর আমার নাম জানতে হবে না তোমার 500 টাকার দরকার 500 টাকা নিয়ে গিয়ে তোমার বিটির বিবাহটা দাও তখন তিনি বলতেছে বলে না আমি নেব না আপনার যদি পরিচয় দেন তবে আপনার কাছে 500 টাকা নেব তিনি যিনার মাথায় আছে পাগড়ি মুখে আছে দাড়ি আপনার গায়ে আছে লম্বা জামা তিনি বলছেন গো গরিব ভাই তুমি তার দরবারে 3 দিন পর্যন্ত এসে আল্লাহর কাছে দোয়া করেছো আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন
নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও, তিনি বলতে চায় আমি হলাম খাজা মঈনুদ্দিন। বলতে চায় আমার তো বিশ্বাস হয় না। বলে কেন বিশ্বাস হবে না? এ গরিব ভাই, তুমি মাজারে 3টা লাঠির বাড়ি দিয়েছো। দেখো দেখো দেখো, আমার পিঠে 3টা লাঠিরও দাগ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পেছনকার জামাটা হটায়া দেখতেছি বাবা 3টা লাঠির দাগ। তাইলে এখানে বোঝা গেল আল্লাহর ওলিরা জিন্দা আছে। ঠিক কিনা বলেন? আর এরা 2 পাতা 4 পাতা পড়ে বলছে আল্লাহর ওলির মাজারকে ভাঙা ফেল। বুঝছে না? বুঝছে না? জি বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে শোনো, তোমরা ওলিদের সঙ্গে কখনো বেয়াদবি করতে যেও না। আর ওলিদের সঙ্গে যদি তোমরা বেয়াদবি করে নাও, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তোমার দেখা নসিবে জুটবে না। নাকি বলছে? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام আসুন, তাহলে আমরা ওলি আউলিয়াকে মোহাব্বত করতে চাই কি চাই না? ওলি আউলিয়া জিন্দা আছে না নাই? এটা হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিক, চলুন আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহি তিনার আরেকটা অলৌকিক ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। আর একটা বাবাজি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এক পণ্ডিতের বেটি, পণ্ডিত মন দিয়ে শুনবেন, আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার কথা শুধু দেখেন। এক পণ্ডিত তাদের দেবদেবতার পায়ের কাছে প্রত্যেকদিন বাবা দুধ ঢালতে যায়। একদিন পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো, আপনি তো প্রত্যেকদিন যান, কোনদিন আমাদের দেবতা দুধ পান করে না। ও আব্বা, আমাকে আজকে দেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলতে, বেটি রে, আমি 100 বছর ধরে আমাদের দেবদেবতার পায়ে দুধ ঢাললাম, কোনদিন দুধ পান করা দেখলাম না। তুমি একদিন যাওয়ার পরে কেমন করে দুধ পান করাতে পারো? যখন বাবাজি এই কথা বলেছি, বলার পরে বলছে, আব্বা গো, আপনি আমাকে দিন, আমি একটা বাটিতে করে দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতাকে দুধ পান করাবো। এদিকে পণ্ডিতে বাবা তিনার বেটিকে এক বাটি দুধ দিয়েছে। দুধ দেওয়ার পরে বাবাজি তিনাদের দেবতার কাছে গিয়ে বলতেছে, এ দেবতা, দুধ খা, দুধ খা, দুধ খা, জীবন খাই না। কে? পণ্ডিতের বেটি। এক বাটি দুধ লেগেছে, তার দেবতার কাছে বলছে, এই দেবতা, দুধ খা, দুধ যদি না খাস, তোর মাথার গোড়াতে, তোর পায়ের গোড়াতে আমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দেব, আমার জীবন শেষ করে দেব। তোকে দুধ পান করতে হবে, দুধ পান করতে হবে। বাবাজি কোনো মতে বাবা দেবতা দুধ পান করতে পারবে নাকি? কি গো, পারবে? কত দেবতা দুধ পান করতে পারবে? পারবে না। কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام সুরামানি কেরাও কোনো মতে বাবা দুধ পান করে না। পণ্ডিতের বেটি দেবতার পায়ের কাছে বাবাজি পাতন ছিল, জোরে জোরে মাথাটাকে আপনার মারতে আছে, আর রক্ততে বাবা রক্ততে আপনার বন্যা বয়ে গেল। কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে চলে আসতেছেন। দেখতেছে বাবা, লক্ষ্য করে কি ব্যাপার, মহিলাটা ওনাদের দেবতার কাছে কেন মাথা ফাটিয়ে ফাটিয়ে কেন রক্ত বের করতেছে। একবার যেহেতু দেখে আমার খাজা মঈনুদ্দিন কে বলছে, কি ব্যাপার, তুমি এই জায়গাতে মাথা ফাটাচ্ছ কেন? পণ্ডিতের বেটি বলছে,
বলছে হুজুর গো আমি মাথা ফাটাচ্ছি এই কারণ জন্য আমাদের যেই দেবতার আমরা পূজা করি ওই দেবতাকে আমি বলতেছি দুধ পান করো এই কোন মতে দুধ পান করে না দুধ পান করে নাও তারই জন্য আমার জীবনটা শেষ করে দিব আমি আব্বার কাছে অর্ডার করেছি আব্বার কাছে আমি বলেছি দেবতা যদি দুধ পান না করে আমি বাড়িও ফিরবো না ওগো হুজুর আমাদের দেবতা দুধ পান করে না এদিকে আমার খাজা মঈনুদ্দিন বলছে এই মূর্তি তোর ভক্তর দুধ পান কেন করছিস না কিসের জন্য করবি না তোর ভক্ত তোর জন্য মাথা ফাটিয়ে দিল শরীরে রক্তকে আপনার ছাড়াবাড়া করে দিল তোর জন্য জীবন দিতে যে কেন দুধ খাবি না বল কিসের